বন্ধুরা আমার, দেখা গেল একটি সূত্রে দেশের 50 কোটি টাকা দেশের সেনাবাহিনীদের হাতে গরিব দুঃখীদের কল্যাণে মাথা গোঁজার ঠাঁই গরিষ্ঠ করার জন্য দিয়েছিলেন বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব। ওখানে 25 কোটি টাকার কাজ হয়েছে, আর 25 কোটি টাকা কেমন কি হলো এটা অবর্ণনীয় বোধ করি। তামাম জাতি সহ এ বিষয়ে আল্লাহ পর্যন্ত ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। ওনারা যেটা করেছেন ভালো করেছেন। সারা দেশের ছেলেমেয়েরা তোমাদের মধ্যে হুঁশিয়ারি সংকেত জ্ঞাপন করি শুধুই আমি, সেটা এ কারণেই তোমরা নিজ নিজ কৌশলে গবেষণায় লিপ্ত হও। গবেষণা দ্বারা কিছু তৈরি আবিষ্কার করে সেটা সুন্দরে ভরে সফলতাময় বাজারজাত করা সুযোগ গ্রহণ করো। অন্যথায় এভাবে চুরি করেই খেতে হবে। আগামী দিন যে আখ্যাটা পাবে সেটা তুমি নিজে ভাবলেই বুঝতে পারবে। কাজেই তুমি তোমাকে শক্তভাবে সুন্দরের পথে আগায় নাও, আর ঘুষ দিয়ে কেউ চাকরি গ্রহণ করবেন না। ঘুষের শেষ অত্যন্ত অত্যন্ত জঘন্যতম খারাপ। একটা জীবনে একটা ছেলে চাকরি নেবে, তাকে 10-20 লাখ, 15-12 বিভিন্নটা, এটা ছাড়ো। কারণ শুরুতেই ভীতিতেই নিজের চরিত্রকে ধ্বংস করে ওখানে যাচ্ছি, আর এই লোভ থেকে যায় ওই টাকাটা ওয়াসিলের জন্য। হুঁশিয়ার। দেশের সকল কৃষক আমরা সকল শ্রেণীর মানুষের মুখে অন্ন আনয়ন বা জোগাড় উৎপাদনে বিলম্ব করব না, দ্রুত গতিতে আগাতে হবে। ইনাদের মতো মানুষদের মুখে স্বর্ণ অন্ন তুলে দিতে হবে। টোটাল জাতিকে যাতে ভিক্ষার থলে স্কন্ধে দিয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরাতে পারে। ওনাদের প্রচেষ্টা সফল হোক। উনিও মরবেন একদিন, স্মরণে রাখবেন। এর মাঝেও আমরা যে যত আঘাত হানি, তবুও ডক্টর ইউনূস সাহেব আপনি ছেড়ে যাবেন না বাংলাদেশকে। ওই আরেকজন দেখলাম, উনি অনেক কথাই বলতেছেন, ওনার কোনো যোগ্যতা নেই। উনি বলছেন সংস্কারকে ওনার ক্ষমতার বাইরে, নাগালের বাইরে। ওসব লোক বহু দেখা আছে, আপনি আমি সে আরেকজন, আমরা সকলেই দেখেছি। সকলেই থেমে যান এবং ডক্টর ইউনূস সাহেবকে সুযোগ দিন। শুধু নিজেই খাবো, হাজার হাজার কোটি টাকা কোথায় গেল? আর গ্রামের মানুষ 2 টাকার কারণে ঋণগ্রস্ত হয়ে এদের গোয়ার চামড়া ডিলে গেছে, ডিলের পর ঘষতি। যত সব ঝামেলাপূর্ণ মানুষ, রাজনীতিবিদ অমুক তমুক সেজে বসে আছি, যাদের নৈতিক চরিত্রের অভাব, শুধু অন্যের অর্থের উপরে নিজেকে আত্মনির্ভরশীল করে সম্মুখপানে আগাতে থাকে টোটাল জাতিটাকে ধ্বংসের লীলাভূমিতে পরিণত করবার জন্য। হুঁশিয়ার। দেশের ছেলেমেয়েরা, আগামী ভবিষ্যৎ তোমাদের হাতে। তোমরা কোনো প্রকার অসততার কাছে মাথা নিচু করো না। উন্নত শিরে গবেষণা সহ বিভিন্ন কর্মমুখী নিজেকে পরিচালনা করো। আজে বাজে কোনো রাজনীতির লেজে হাত দিও না। ওর ভিতর বাহির সম্মুখে কোথাও থেকো না। ধন্যবাদ। দেখা হতে পারে আর একটা ভিডিওতে।